বিধায়ক তোফাজ্জল হোসেনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হেয়পূর্ণ এবং উদ্দেশ্যমূলক প্রচারের অভিযোগ উঠেছে মোহনবাগ এলাকার শেখর দত্তের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী শেখর দত্ত ফেসবুকে একটি পোস্ট করে দাবি করেন যে তার স্ত্রীর সাথে পারিবারিক বিরোধ চলাকালীন বিধায়ক তার স্ত্রী পূজা পালকে ইভটিজিং করেছেন। এমনকি তিনি পোস্টে লেখেন, আমি যদি সঠিক বিচার না পাই তাহলে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবেন বিধায়ক তোফাজ্জল হোসেন ও বক্সনগর প্রধান বুলটি সরকার। এই মিথ্যা এবং মানহানিকর পোস্ট ভাইরাল হতে না হতেই কলমচৌড়া ও মেলাঘর থানায় বিধায়ক ও প্রধান বুলটি সরকার এবং তার পরিবার শেখর দত্তের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। পূজা পাল জানান, প্রায় 6 বছর আগে আমার বিয়ে হয় শেখর দত্তের সাথে। বিয়ের পর থেকেই পণ্যের জন্য আমি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হই। সে নিয়মিত মাদক সেবন করে এবং মাদক ব্যবসার সাথে জড়িত। প্রায় সময়ই আমাকে মারধর করত। অতিষ্ঠ হয়ে আমি আমার পিতামাতার বাড়ি চলে যাই এবং পরে বিধায়ক তোফাজ্জল হোসেনের কাছে ন্যায় বিচারের আবেদন জানাই। তিনি আরো বললেন, বিধায়ক অত্যন্ত দায়িত্বশীলভাবে এলাকার প্রধান ও উপপ্রধানকে সুষ্ঠু বিচার করার দায়িত্ব দেন এবং কোনো আপত্তিকর আচরণ করেননি। আমার স্বামী যেটা করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর। এর আগেও আমার মা ও আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে, বলেন পূজা পাল। এই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিধায়কের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, কোন নির্যাতিতার পাশে দাঁড়ানো অপরাধ নয়, বরং মানবিক দায়িত্ব। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে। বিয়ে পর থেকে আমার অত্যাচার করে তারপরে আমি বাপের বাড়িতে বলছি এনে থাকি। আজকে 4 বছর ধরে, আজকে 8 মাস আগে হের বাড়িতে গিয়েছিলাম। যাওয়ানে আমার হে মাইরা পিঠটা দিছে। দেওয়ানোর পরে আমি এদিকে আসলাম, আমরা এদিকে এমএলএর কাছে বিচার চাইছি। বিচার চাওয়ানে তাই না আমার কইছে যে এটা ঠিকভাবে সমাধান করে দিব, প্রধানের কাছে দায়িত্ব দিছে। আমার শুধু এতটুকুই কইছে তাই না যে এটা সুষ্ঠুভাবে বিচার করে দিব। কিন্তু আজকে আমি মোবাইলের মধ্যে দেখছি যে আমার হাজবেন্ড এমএলএর নামে একটা ষড়যন্ত্র করে কইতাছে যে আমার নাকি এমএলএ ইভটিজিং করে, কিন্তু এটা সম্পূর্ণই ভুল সিদ্ধান্ত নিছে। এমন কইছিল না এমএলএ? না, কইছিল না। তো তোমার স্বামী এমন কেন কইলো? এটা তো আমি জানি না।